আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কাল মানেই তো নানান রকমের সবজি, আর সবজির মধ্যে হচ্ছে ফুলকপি, যেটা সবার ঘরেই খাওয়া হয়। আজকে আমি ফুলকপির পুরি তৈরি করব। এখানে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো আমি আমার ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, এখন আমি এটাকে ধুয়ে নিব। আপনারা চাইলে গ্রেট করার আগে ধুয়ে নিতে পারেন, আমি গ্রেট করে ধুবো কারণ যেন কোনো ময়লা থেকে না যায়। তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিব, এটাকে আমি ভালোভাবে গরম করে নিব। এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করতে থাকবো। এর মধ্যে আমি 1 চা চামচ পানি দিয়ে দিব। ভালোভাবে আমি এগুলোকে নাড়তে থাকবো। যখন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, তারপর এগুলাকে আবার নাড়তে থাকবো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব, আপনারা চাইলে আস্ত জিরেও দিতে পারেন। এবার আমি অনবরত নাড়তে থাকবো। এখন আমি যে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর আবার নাড়তে থাকবো। তারপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব যেন এগুলো একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আবারও নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে আবার আমি নাড়তে থাকবো। একটু নেড়ে চেড়ে চুলা অফ করে দিব। এই তো আমার ফুলকপির পুরটি তৈরি হয়ে গেল। এখন আমি যেই ডোটি তৈরি করব, এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তেল দিয়ে দিব। এগুলোকে আমি হাতের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটি বেশি নরম হওয়া যাবে না, আবার বেশি শক্ত হওয়া যাবে না। আমি পরিমাণ মতো দিয়ে আমার ডোটি তৈরি করে নিয়েছি। এখন আমি এটিকে উপরে তেল দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমার পুরি বানাতে যতটুকু লাগবে ততটুকু আমি আলাদা করে নিব। এই তো সবগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি সাহায্যে রুটির মতো করে এর মধ্যে আমি পুরটি দিয়ে দিব। পুরটিকে ভিতরে দিয়ে আমি হাতের সাহায্যে পুরির সাইজে করে নিব। আপনারা চাইলে বেলে নিতে পারেন, হালকা একটু তেল সাহায্যে সাইজ করে নিব। এই তো আমার একটি করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলা বানিয়ে নিব। এই তো আমি আমার সবগুলা বানিয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটিকে গরম হওয়ার এক এক করে দিয়ে দিব। এখন একটি চামচের সাহায্যে আমি এগুলোকে বারবার নেড়ে দিব। চামচ দিয়ে আমি উপর সাইডগুলোর উপরে তেল দিয়ে দিব যেন উপর সাইডগুলো ভালোভাবে হয়, ফুলে ওঠে। আমি এগুলাকে উল্টে পাল্টে দিব, সবগুলাকে এক এক করে উল্টে দিব। তারপর আবার আমি উপরে তেল দিতে থাকবো যেন উপর দুপাশে ভালো করে হতে থাকে, খুব মুচমুচে হয়। ভিতরে পুরটিও যেন খুব ভালোভাবে হয়ে যায়। ফুলকপির পুরিগুলো কেমন বাদামি রঙের হয়ে আসছে। তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে দিব। এই তো আস্তে আস্তে আমার পুরিগুলোর রং বাদামি বাদামি হয়ে আসছে। একটু আরেকটু উল্টে পাল্টে নিয়ে আমি এগুলাকে তুলে নিব। এক করে আমি আমার পুরিগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এই তো আমার ফুলকপির পুরি তৈরি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও খাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।